আনোয়ার হোসেন সম্বন্ধে আলোচনা করা, তার সম্বন্ধে কথাবার্তা বলা বা তার স্মৃতিচারণ করা যে আমাদের রিলেশনশিপের, এটার জন্য অনেক বড় পরিসরে কথা বলতে হবে এবং তার কোনো শেষ নেই। এটা পর ঘন্টার পর ঘন্টা বলা যাবে। রাজু সাহেব যে বলতেছিলেন যে আমরা যে সবসময় এক দৃষ্টিতে এক ভঙ্গিতে দুনিয়াটা দেখেছি, তা নয়। আমরা পরস্পর ওই যে ইউনিটি ইন ডাইভার্সিটি যেটাকে বলে, আমরা দুজনে অনেক সময় বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করেছি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে ইন দি বেটার কনসিকুয়েন্স অফ দি সোসাইটি অ্যান্ড দি বিজনেস অ্যাট লার্জ আমরা একমত হতে হয়েছে, এবং সেটা বাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি যে দ্যাট ওয়াজ দি আলটিমেট, এবং সেটাই করা দরকার। তো এই হিসাবে আনোয়ার হোসেনের ইতিহাস আমার মনে হয় যেটা উনি লিখেছেন এবং যেটা আমরা দেখেছি, লিখিত যে বক্তব্য যেগুলো আছে সেগুলো বোধহয় পুরোটার অর্ধেকটাও নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষা তার সেরকম করার সুযোগ হয় নাই, কিন্তু যে শিক্ষা সে তার ইয়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য আসার পরে তার মাধ্যমে যে শিক্ষা তিনি গ্রহণ করেছেন, শিখেছেন, সেগুলো অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে অনেক বেশি হিসাবে তার কাছে প্রতিভাত হয়েছে। এবং আমরাও দেখেছি যে এইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া একজন ব্যক্তি কীভাবে ওই ধরনের উচ্চ মার্গে উপস্থিত হতে পারে, এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যের থেকে শিক্ষার থেকে শুরু করে আচার আচরণ, ব্যবহার, সংস্কৃতি, প্রত্যেকটা জিনিসের উপরই তার নিজস্ব একটা প্রখর দৃষ্টি ছিল, যাতে করে তারা নিজেদেরকে সমাজে এমনভাবে প্রতিষ্ঠা করে, শুধু দেশের বা অর্থনৈতিক উন্নতির জন্য নয়, দেশের, সমাজের, পরিবারের প্রত্যেক জায়গায় যেন তারা একজন কী বলে এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে। আমি মনে করি যে আজকে এখানে এই স্বল্প সময়ে কথা বলে শেষ হবে না, তবে আমি মনে করি যে আল্লাহ আনোয়ার হোসেন সাহেবকে যতদিন হায়াতে রেখেছেন ততদিন আল্লাহ ভালো রাখেন, এবং যখন নিয়ে যাবেন তখন আল্লাহ ইমানের সাথে তাকে যেন নিয়ে যান, তাকে যেন আল্লাহ ভালো রাখেন, তার পরিবারের সমস্ত সদস্যদেরকে যেন ভালো রাখেন, এই প্রার্থনা করে আল্লাহর কাছে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।